যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এদিকে দেখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হঠাৎ একদিন সাজানো গোছানো হলো। কেন? তাকে বাসুর ঘরে নিয়ে যাবে, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবে। তাহলে মেয়েদের বাসুর ঘরে দেওয়ার জন্য সাজতে হয়। মেয়েদের বাসুর করার জন্য কি করতে হবে? স্বামীর জন্য কি করতে হবে? মুখ বলুন, কি করতে হবে? সাজতে হবে। তারা নখ আপনার মেহেদি দিবে, তারা আপনার কিনা সুনু পাউডার যা আছে সেগুলো দিবে। কেন দিবে? বাসুর ঘরের জন্য। তো জাল সাথে যে এত লিপস্টিক এত মোটা করে লাগিয়ে চলেছে, আজকে কি মেয়েগুলোর বাসর রাত? ছি 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 ছি। তা আমাকে বলছে মুলি স্যার, মেয়ে মানুষ দেখলে তো ওইদিকে তাকাবে, চোখ তো যাবে। আর আমরা জলসা শুনি, আমরা জলসা শুনি, কোরআন হাদিসের কথা শুনি, এরপরও নিজেদের রাস্তা পরিবর্তন করতে পারি না। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন বুখারীর বর্ণনায়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলেছেন ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, হায়াত রয়েছে। আল্লাহ হায়াতের মালিক। নবীজি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর ওয়া লা সাহিকতুম কলিল। নবীজি বললেন, উম্মত, আমি নবীজি যতটা আল্লাহ সম্পর্কে জানি, যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহ সম্পর্কে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীর, তাহলে তোমরা কাঁদতে কম, হাসতে কম, আর তোমরা কাঁদতে বেশি। তাহলে আজকের মুসলমান সব সময় আনন্দ ফুর্তি হো হো করে, একবারও তারা আখিরাতের চিন্তা করে না, একবারও তারা পরকাল চিন্তা করে না। তার মানে আমাদের ভিতরে আল্লাহ নাই। আমাদের ভিতরে যদি আল্লাহ থাকতো, তাহলে আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব হতো না। এদিকে দেখেন, পাকিস্তানের একজন ব্যবসায়ী কি বিক্রি করে জানেন? চা পাতি। চা পাতি। আমাদের আসামে চা বিক্রি হয়, চা চাষ হয়। ঠিক ঠিক, দোয়া রাখবেন। জি ইনশাআল্লাহ। তো পাকিস্তানের একজন দোকানদার ব্যবসায়ী, আমার দিকে তাকান, কিসের ব্যবসা করে জানেন? চা পাতি বিক্রি করে, চা পাতি, চা পাতি। তো উনি একদিন চা পাতি ওজন করছে, আমার দিকে তাকান, চা পাতি ওজন করছে। তা আমাদের দেশে চা পাতি বিক্রি করে কেমন করে, বা জিনিস বিক্রি করে কি করে? ওই জিনিসটাকে কাগজে ভরবে, কাগজে দোমরাবে, প্লাস্টিকে ভরবে, তো ওজন করবে, করেই করে না? একটু হ্যাঁ না বলুন। কিন্তু সেই লোক কি করছে জানেন? চা পাতিকে কোনো কাগজে নয়, ডাইরেক্ট পাল্লাতে চাপাচ্ছে, ডাইরেক্ট পাল্লাতে। পাল্লাতে চাপিয়ে ওজন করার পর এরপরে কাগজে দিয়ে প্যাকিং করে লোকটাকে দিচ্ছে, খরিদ্দারকে দিচ্ছে। তেন একজন আলেম ওকে জিজ্ঞাসা করছেন, ভাই সবাই তো আগে কাগজে দেয় তারপরে ওজন করে, তা আগে আপনি মাল ওজন করলেন তারপরে কাগজে দিয়ে মাল দিলেন কেন? তখন তিনি বললেন সুবহানাল্লাহ, তিনি বলছেন, বন্ধুরে, আমি তোমার কাছে কাগজের জন্য টাকা নিইনি, চা পাতির জন্য টাকা নিয়েছি। আমি যে তোমাকে চা পাতির সঙ্গে কাগজের ওজন দিব, তাহলে তুমি তো মাল কম পাবে কাগজের জন্য। তাহলে আমার আল্লাহকে আমি কি জবাব দিব? জনগণের কাছে টাকা নিয়েছিলাম চা পাতির জন্য, আমি চা পাতির সঙ্গে কাগজকে ওজন করে কাগজ বিক্রি করেছিলাম। জনগণ তো আমার কাছে কাগজ চাই নাই।
এর দিলে ছিল আল্লাহর ভয়, এর ভিতরে ছিল আল্লাহর ভয়। তাই আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহকে ভয় কর। কারণ যখন তোরা আমি আল্লাহকে ভয় করবি রে, তোদের জীবনে কোনো গুনাহ হতে পারে না, পারে না, পারে না। শুধু তাই নয়, আল্লাহকে ভয় করতে পারলে কি লাভ আছে, কি উপকার পাবেন শুনেন আমার মায়েরা বোনেরা, শুনেলেন নবীজি বলেছেন যেদিন কিয়ামতের ময়দানটা অনুষ্ঠিত হবে, সেদিন মানুষের মাথার উপরে আপনার সূর্য চলে আসবে, মানুষের শরীর যখন পুড়বে, মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, বিষ্ণু নবী বলছেন শোনো, ওই সময় একটা ছায়া থাকবে কিয়ামতের দিনে, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বললেন উম্মত, ওই আরশের নিচে আমার আল্লাহ কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে স্থান দেবে। কিয়ামতের দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে একজন হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন শুনে নাও, যে ব্যক্তিটা নির্জনে অন্ধকারে আমি আল্লাহর ভয়ে কাঁদবে রে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আরশের নিচে স্থান দেব। যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবেন, ইহকালে গুনাহ থেকে বাঁচবেন, মরার পর জান্নাত হবে। সুবহানাল্লাহ। আপনাকে একটু একটু করে আগিয়ে নিয়ে যাব। আল্লাহর ভয় থাকলে গুনাহ করা সম্ভব নয়। দেখাই আপনাকে, এটা তারিখ, ঘটনা, হিস্টোরি, ইসলামের ইতিহাস। শুনেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভর্নর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একদিন রাত্রিবেলা, আপনারা দুয়াত বুঝেন? দুয়াত, লণ্ঠন বুঝেন? লণ্ঠন, হ্যাঁ না বলেন? আমাদের দেশে দুয়াত বলে, আর আপনাদের অনেক জায়গাতে লণ্ঠন বলে। ওই কেরোসিন তেলে ডুবিয়ে, একটা তেনা ডুবিয়ে আগুন ধরাবে তো জোনাক করতো, আগেকার জামানায় ছিল, এখন আর নাই। তো হযরত উমর রাতের বেলায় লণ্ঠন জ্বালিয়েছে, লণ্ঠন, চেরাক, চেরাক, আর হিসাব করছে। কিসের হিসাব করছে? উনি তো প্রধানমন্ত্রী, দেশের হিসাব করছে। গরিবের এটা মাল, এটা জাকাতের মাল, এটা ফিতরার মাল, এটা উসরের মাল, এটা মানুষকে এই জন্য দিতে হবে, বিভিন্ন হিসাব করছে ওই লণ্ঠন চেরাক জ্বালিয়ে। আর এই যে তেলটা জ্বলছে, তেলটা পুড়ছে, তো এই তেলটাও দেশের সম্পদ, জনগণের সম্পদ, সরকারি টাকা। এমন সময় মনে করলেন, এই গ্রামটার নাম বাঘুয়া, ওই শিলিগুড়ি থেকে একটা লোক এসছে এখানে, তো এখানে উমারের বাড়ি, বুঝাবার জন্য বলছি। বলছি এসিসি যখন, তো আমিরুল মুমিনের সঙ্গে একটু দেখা করে যাই। ভাই, ও রাতের বেলায় লোকটা যে দরজা আওয়াজ করছে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? তো হযরত ওমর বলছে, কে? বলে, আমি একটা বিদেশি মেহমান। কেন এসেছেন? কেন? বলছি এমনি এলাম, একটু মুসাফা করবো, একটু দেখা সাক্ষাৎ করবো, তাই এলাম। ও, সরকারি কোনো কাজ আছে তোমার? বলছে না, অনুমতি চাই। হযরত উমর বলছে, অনুমতি দেওয়া গেল, তুমি বাড়িতে এসো।
যখন লোকটা বাড়িতে গেছে, এদিকে দেখেন এদিকে, যখন লোকটা বাড়িতে গেছে, আমিরুল মুমিনিন হযরতে ওমর ওর সামনে যে চেরাগ জ্বলছিল, লন্ঠন জ্বলছিল, ওই চেরাগটাকে ফু দিয়ে নিভিয়ে দিল। লোকটা বসাবাদ দিয়ে বলতে শুরু করেছে, এটা কেমন হলো? আপনার বাড়িতে আমি এসেছি, তা আমাকে দেখলে আপনি আলা জ্বালাবেন, লণ্ঠন জ্বালাবেন, বসতে দিবেন, এটা আপনার দায়িত্ব। তো হযরতে উমারের বাড়িতে লোক এসেছে, তো হযরতে উমার আরো অন্ধকার করে দিচ্ছেন, চেরাগ নিভিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? গোমরটা কি? লোকটা বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার মেহমান এসেছি, আপনি চেরাগ জ্বালাবেন, বসতে দিবেন, কিন্তু আপনি অন্ধকার করলেন। আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। হযরতে ওমর তখন বলেছিলেন, শুনে নাও, তোমাকে আগেই বলেছি, তুমি কেন এসেছো? সরকারি কোনো কাজে তুমি বলেছ না, এমনি বন্ধুত্ব করার জন্য। তখন উমার বলছে, বন্ধুরে শোনো, আমার সামনে যে আলা জ্বলছিল, চেরাগ, যে তেলটা পুড়ছিলাম, ওই তেলটা সরকারি টাকার তেল, গরিব মানুষের টাকার তেল, জনগণের টাকার তেল। আমি উমার জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে একজনের সঙ্গে গল্প করতে পারব না। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বলছে জনগণের টাকার তেল পুড়িয়ে আমি তোমার সঙ্গে গল্প করব, তা আল্লাহর সামনে আমি কি জবাব দিব যে উমার তুমি অপব্যবহার করেছো? সেদিন তুমি জবাব দিতে পারবো না। বলবেন না সুবহানাল্লাহ? আর এখনকার নেতার অবস্থাটা কি হয়েছে দেখেন, খালি খালি মিলিয়ে নেন। এখনকার নেতা এমএলএ হয়েছে, এমএলএ মালদা জেলার কোন এক, আমি কথার মানে বলছি, এখানকার এমএলএ এর নাম বলবো না, আবার আমি এমএলএ যে কোনো জায়গার একজন এমএলএ, আমি মালদার নামটাই বলছি, ভোটে জিতেছে, এমএলএ এর পেছনে এখন 17টা গাড়ি দূরে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলুন। এমএলএ এর পেছনে 17টা গাড়ি দূরে বেড়াচ্ছে। তো কেন? টাকা কার? 17টা গাড়ির তেল কে দিচ্ছে? কার টাকা? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। আমি ঠিক বললাম না ভুল বললাম? আপনার আমার টাকা, ওর বাবার টাকা নয়, জনগণের গরিবের টাকা চুষে আজকে 4 চাকাতে বলুন, স্করপিও বলুন, বিএমডব্লিউ 17টা গাড়ি পেছনে দৌড়ে বেড়াচ্ছে। আজকে নেপাল থেকে এলাম, নেপালের বর্ডার থেকে যাচ্ছিলাম নেপাল, গতকালকে সন্ধ্যাবেলা কিষানগঞ্জ থেকে ভিতরে ঢুকেছি, আল্লাহু আকবার, কমসে কম 30টা গাড়ি হবে, লাইন লেগে গেছে, নেতা পার হচ্ছে। নেতার বাবার টাকা না আমার আপনার টাকা? জুড়ে বলুন, আমার আপনার টাকা। সুবহানাল্লাহ, ভয় নাই। আর হযরত উমর বলেন, বন্ধুরে, আমি ওমর গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে গল্প করতে পারবো না। আমাকে আল্লাহ বলে ভয় লাগছে। এজন্য যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করবে, দুনিয়াতে ওর গুনাহ হবে না, আর মরার পর জাহান্নাম হবে না। চলুন হযরতে আবু হুরায়রা, রাবীদের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য রাবী, তিনি বললেন, শোনো, গাভীর বাট থেকে দুধ দুয়ার পরে যেমন দুধ ভিতরে ভরা যায় না, গাভীর উলান থেকে, গাই গরুর উলান থেকে দুধ দুয়ার পর দুধ যেমন ভিতরে দেওয়া যায় না, আল্লাহর নবী বলেন, আল্লাহর ভয়ে কাঁদবে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা জাহান্নাম যাবে না। দুধ দুয়ার পরে দুধ গরুর ভিতরে দেওয়া যেমন অসম্ভব, যে মানুষটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই মানুষটার জাহান্নাম যাওয়া তেমন অসম্ভব। ওই মানুষটা আল্লাহর জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না।
আচ্ছা, আমার ভাষা আপনারা সব বুঝতে পারছেন তো? গাভীর বাঁট বুঝেন তো? বাঁট আপনারা কি বলেন? বাঁটি বলেন? বাঁট। তো বলছে বাঁটে দুধ দোয়ার পরে কি আর দুধ ভরা যাবে? একটু মুখ খুলেন, যাবে? যাবে না, অসম্ভব। রসুল বললেন গাভীর উলান থেকে দুধ দোয়ার পর ঢুকানো যেমন অসম্ভব, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদে ওই মানুষটার জাহান্নাম যাওয়া তেমন অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। দাদু, ও মুরব্বী, রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে হবে। এখন আবার মুরব্বী বললো সমস্যা। জি, মোবাইলের জামানা ভাই, খুব সমস্যা। আপনারা বুঝতে পারবেন না, ইয়াং চেংরারা বুঝতে পারছে, মুরব্বী বলা যাবে না, খুব মুশকিল। তো জান্নাত লাভের সবচেয়ে বড় আসান মাধ্যম হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয়। রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়বেন, আমার দিকে দেখেন, রাতে 2 রাকাত নামাজ পড়বেন, হাত তুলে দোয়া করবেন। আমি বলছি আপনি রাতের বেলায় একা একা হাত তুলে দোয়া করবেন, আর কানবেন, আর বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি যদি আমার কাছে হিসাব চান কিয়ামতের দিনে, আমার মতন একজন পাপী মানুষ তোমাকে হিসাব দিতে পারবো না। অতএব সেই দিনটাকে স্মরণ করে আল্লাহর ভয়ে কানবে, তো আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করবে, আল্লাহ আপনার হিসাবকে সহজ করে দেবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। আল্লাহর নবী অন্য জায়গাতে বলেছেন, শুনে নাও, 2 প্রকার চক্ষু আছে জমিনে, দুনিয়াতে 2 প্রকার চোখ। 2 প্রকার চক্ষু আছে, যেই 2 প্রকার চক্ষু আল্লাহর জাহান্নাম দেখবে না। বুঝতে পেরেছেন? জাহান্নাম যাবে না বলিনি, বলছে পৃথিবীতে 2টা চোখ আছে, যেই চোখ 2টি জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। কে এত ভাগ্যবান? কার চোখ এত ভাগ্যবান যার চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না? রাসূলুল্লাহ বলেছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কেঁদেছে যেই চোখ, ওই চোখ আল্লাহর জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল বললেন, যেই চোখ আল্লাহর দ্বীন পাহারা দিয়েছিল, ওই চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, নবী এর পরে বলেন 3 প্রকার চক্ষু আছে, এই চক্ষুগুলো আল্লাহর জাহান্নাম যাবে না। এটা একটু সময় নিব, বুঝতে হবে। এর আগে বললাম দেখবে না, এখন বলছি যাবে না। 3 প্রকার চক্ষু আছে। 1 নাম্বার চক্ষু নবীজি বললেন, শোনো, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। গ্রামের সখিনাকে দেখলে যার চোখ নিচু হয়, ওই চোখওয়ালা জাহান্নাম যাবে না। মেয়ে মানুষ দেখলে, গায়ের মাহারাম নারী দেখলে চোখ নত হয় যেই চোখ, ওই চোখ জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনারা মুখ খুলেন, একটু মুখ খুলেন ভাই, বলুন এখনকার চোখ মেয়ে দেখলে নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায়? হ্যাঁ, আর পাওয়ার ভোল্টেজ বেড়ে দিচ্ছে। জি, ছেলে পেলে জালসাতে এসেছে, খালি মেয়েদের পেছন পেছন দৌড়ে বেড়েছি। জি, আমি বলছি না, এত খুলে বলার টাইম নাই। কুকুরকে দেখবেন আশ্বিন মাসে, একটা সিজন আছে কুকুরের, দেখবেন খালি ও বেটি ছেলের দিকে ঘুরে বেড়ায়, মানে মেয়ে কুকুর যেগুলো ওর পেছন পেছন দৌড়ে বেড়ায়। আপনারা হ্যাঁ না বলবেন কিনা, একটু হ্যাঁ না বলবেন কি? আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু মুখ খুলেন। নারায়ে তাকবীর। জি, এতগুলো ক্যামেরা দাঁড়িয়েছে, লোক ভাবে সালা মুলবি খেপা মনে হয় একাই বলছে। একটু মুখটা খুললে তো ভালো লাগবে। তো কুকুর দেখবেন, মেয়ে কুকুরের পেছন পেছনে একটা সিজন আছে, দৌড়ে বেড়ায়। তা আমাদের দেশের কিছু বেটা ছেলে ওরকম আছে, বলবেন জালসাতে খালি বেটি ছেলে পেছন পেছন দৌড়ে বেড়ায়। আছে না নাই? হ্যাঁ না বলুন সুবহানাল্লাহ।
আর আমাদের কিছু কিছু বয়স্ক মানুষ আছে, মুরব্বী মুরব্বী কিছু বয়স্ক মানুষ আছে এত বদমাস, বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র পরিবর্তন হয়নি, এরকম মাল আছে না নাই? চার চোখ লাগিয়েছে আমার মতন, মানে চশমা লাগিয়েছে, মেয়ে মানুষ দেখছে যে চশমার উপর টেढ़া করে দেখছেন, কত বদমাস। আল্লাহ রসুল বলছে তিনজন জাহান্নাম যাবে, তার একজন হলো শাইখুন জানে, বৃদ্ধ ব্যভিচারকারী। তিন ব্যক্তি জাহান্নাম যাবে, আল্লাহ রসুল তার একজন বলছেন বয়স হয়ে গেছে, চরিত্র পরিবর্তন করেনি, চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ, দুশ্চরিত্র বয়স্ক মানুষ কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। লা তাদখুলুনাল জান্নাতা, সে জান্নাত যাবে না, আল্লাহ রসুল বলেছে। এই জন্য মেয়ে দেখলে নিচু করতে হবে। সে ছোট, তুমি আপনার যুবক হওয়া বৃদ্ধ হোক, যেই হোক না কেন, এখন বলবেন মুলবি সাহেব রাস্তাতে বেটি ছেলেরা তো হেঁটে বেড়াচ্ছে, মেয়ে মানুষ হাঁটছে, আর জালসাতে এত সেজে গুজে আসছে, লিপস্টিক দিয়ে আসছে গো, জালসাতে লিপস্টিক দিয়ে আসছে না? এরা কথা বলেন, আসছে না? আল্লাহু আকবার। আমরা হাদিসে পড়েছি, এ যারা পড়েছে মাদ্রাসায় পড়ে এলো, আর যারা মাদ্রাসায় পড়েছে আমরা দেখেছি বা পড়েছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই এদিকে দেখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হঠাৎ একদিন সাজানো গোছানো হলো, কেন? তাকে বাসুর ঘরে নিয়ে যাবে, আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবে। তাহলে মেয়েদের বাসুর ঘরে দেওয়ার জন্য সাজতে হয়। মেয়েদের বাসুর করার জন্য কি করতে হবে? স্বামীর জন্য কি করতে হবে? মুখ বলুন, কি করতে হবে? সাজতে হবে। তারা নখ আপনার মেহেদি দিবে, তারা আপনার কিনা সুনু পাউডার যা আছে সেগুলো দিবে। কেন দিবে? বাসুর ঘরের জন্য। তো জাল সাথে যে এত লিপস্টিক এক মোটা করে লাগিয়ে চলেছে, আজকে কি মেয়েগুলোর বাসর রাত? ছি 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 ছি। তা আমাকে বলছে মুলি সাহেব, মেয়ে মানুষ দেখলে তো ওইদিকে তাকাবে, চোখ তো যাবে। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহর ভয়ে বক্তব্য আসবে, একটু ধৈর্য ধরেন। নবী বলেন, আলী রে, আলীকে নবীন রসুলের জামাই, ফাতেমার স্বামী, নবীজির জামাই। নবীজি বললেন, আলী রে, তুমি খবরদার বিঙ্গ মেয়েদের দিকে তাকাবে না, ফাইন্নালাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে। তার মানে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় চলতে চলতে তো মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে। নবীজি বললেন, একবার দেখেছো জায়েজ আছে, দ্বিতীয়বার আর দেখবে না। রাস্তাতে মেয়ে মানুষ দেখেছেন, এই দেখছেন মেয়ে মানুষ, মাথা নিচু করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে মাথা নিচু করবে ওই ব্যক্তির চোখ, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, 2 নাম্বার নবীজি বললেন, শোনো, যে ব্যক্তিটা আল্লাহর দ্বীন পাহারা দেয়, রাত্রি জেগে 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 যারা মুসলিমদের পাহারা দেয়, মসজিদ পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, ওই সকল পাহারাদার আল্লাহর নবী বলছেন এদেরকে জাহান্নাম দেওয়া হবে না। আর 3 নাম্বার নবী বলেন, আল্লাহর ভয়ে কাঁদে যে জন, আল্লাহর ভয়ে কাঁদবে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে স্থান দিবে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দেবে না, দেবে না, দেবে না। আল্লাহর ভয়ে কাঁদার গুরুত্ব কত? নবীজি বললেন, 2টি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, 2টি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, পৃথিবীতে অত প্রিয় আর কিছুই নেই। আর 2টি চিহ্ন, 2টি চিহ্ন এত আল্লাহর কাছে প্রিয়, আর কোন চিহ্ন অত প্রিয় নয়। তাইলে 2টি ফোঁটা আর 2টি দাগ বা চিহ্ন। 2টি ফোঁটা কিসের ফোঁটা? এক হলো কাফিররা মুসলমানদেরকে জিহাদের ময়দানে তলোয়ার মেরেছিল, তীর মেরেছে, ওই তীর মারার কারণে যে রক্ত বের হয়েছে শরীর থেকে, ওই রক্তের ফোঁটা আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে এত প্রিয়, দুনিয়াতে তত প্রিয় আর কিছুই নেই। 2 নম্বর ফোঁটা কোনটা? নবীজি বললেন, শুনে নাও বাঘুয়ার মুসলমান, যে চোখে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে পানি বের করেছিল, ওই কান্নার পানির ফোঁটা
চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, পৃথিবীতে তত প্রিয় ফোঁটা আর আল্লাহর কাছে কিছুই না। তাহলে মুসলিমদের শরীর থেকে রক্ত পড়ে, কাফেরেরা রক্ত ঝুটায়, রক্ত ঝরায়, সেই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, ওই চোখ দিয়ে পানি বের হয়, এই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, অত প্রিয় আর কিছুই নাই। বলুন সুবহানাল্লাহ। আর দাগ দুটো কি বলবো, দাগ দুটো কি বলবো? কাফেরেরা মেরেছে, জখম হয়ে গেছে, তীর চালিয়েছে, কেটে গেছে, জখম হয়ে গেছে, দাগ পড়ে গেছে, চিহ্ন পড়ে গেছে। এই দাগ আল্লাহর কাছে প্রিয়। দ্বিতীয় কি জানেন? দ্বিতীয় হলো যে কোনো ফরজ ইবাদত করতে যে ফোঁটা পড়ে, যে চিহ্ন পড়ে, ওইটা। এখন আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, একটু আমার দিকে তাকান। যারা নামাজ পড়েন, মুসল্লি, নামাজি, তাদেরকে বলছি আমার দিকে তাকান। আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু দেখাবার জন্য তুললাম। যারা আজকে 10 বছর থেকে নামাজ পড়ছেন, দেখবেন এই যে গোড়ালো একটু হেনা বলুন, শক্ত হয়ে চামড়া মরে যায়, যায় না? যায় না? যারা নামাজ পড়ে তারা জানেন পায়ের এই জায়গাটা ছুলে যায়, চামড়া মরে যায়, ঘুট্টি পড়ে যায়, দাগ পড়ে যায়। রাসূল বললেন আল্লাহর ফরজ ইবাদত করতে যে চিহ্ন পড়ে, দাগ পড়ে, ওই দাগের চিহ্নটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলবো, এই দিকে কপালে নামাজের সাজদার চিহ্ন। সুবহানাল্লাহ বলুন। যে লোকটা নামাজ পড়ে না, তাহলে ওর কি চিহ্ন হবে? যারা চালাক বেশি নামাজ পড়েন না আর মনে করছেন যে আমি সবচেয়ে চালাক, সব যারা নামাজ পড়ছে ওরা সব বোকা। শোনেন, যেই যে কপালে সাজদার চিহ্ন পড়ে গেছে, এই চিহ্নটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, পৃথিবীতে আর কোন চিহ্ন অত প্রিয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমাদের নাই। বলছিলাম আল্লাহর ভয়ে কানবেন তো আল্লাহ খুশি হবে। একদিন রাত্রিতে মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবীর স্ত্রী আম্মু জান আয়েশা ঘরের ভিতরে মুসল্লায় বসে বসে কাঁদছে। আল্লাহ রাসূল বাড়িতে এসে বলছেন, আয়েশা কি ব্যাপার, কাঁদছো কেন? কে মেরেছে? আয়েশা তোমাকে কেউ বকেছে? কেউ কিছু বলেছে? কেন কাঁদছো? কে বকেছে তার নাম বলো। আমার সাহাবীরা তার চামড়া তুলে আরব থেকে বহিষ্কার করে দেবে। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ মারে নাই, কেউ বকেনি আমাকে, কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, তাহলে কাঁদছো কেন? আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নির্জনে একাই ছিলাম, হঠাৎ করে কিয়ামতের কথা মনে হয়ে গেল, পরকালের কথা মনে হয়ে গেল, এর জন্য দুফোঁটা পানি চোখ দিয়ে বেরিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সেই দিনকে স্মরণ করো আর আল্লাহকে ভয় করো, তাহলে মরার পর বাঁচতে পারবে, অন্যথায় বাঁচার উপায় রবে না। সহিহ বুখারীতে 2 বার হাদিসটি বর্ণিত হয়েছে। আমরা বুখারীতে 2 বার পড়েছি, শুনলেন। বনি ইসরাইলের জামানায় একজন মানুষ এত পাপ করেছিল, এত গুনাহ করেছিল, এমন কোন পাপ ছিল না যে পাপটা সেই লোকটা করে নাই। সব রকম পাপ সেই মানুষটা করেছিল, কিন্তু লোকটার যখন বয়স হয়ে গেল, বুড়া হয়ে গেল, ওই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। এবার লোকটা বিরাট বড় বড় পাপ করেছে, এবার লোকটার বয়স হয়ে গেছে, আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে। এবার লোকটা তার ছেলেদেরকে ডেকে বলছে, বেটা রে, আমি তোমাদের বাবা,
অনেক গুনাহ করেছে রে বেটা, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তো ধরবে আর জাহান্নাম দেবে, আমার বাঁচার উপায় না। এই হাদিসটা খালি আপনারা শুনবেন তা আজকের জালসা যথেষ্ট হয়ে যাবে। বাস শুনে নেন কি গুরুত্ব আছে হাদিসটাতে। লোকটা বলছে যে এমন কোনো পাপ নাই যা আমি করি নাই, তো আল্লাহ ধরবে তো আমাকে সালাম জাহান্নাম দিবে, আমার বাঁচার আর কোনো পথ থাকবে না। অতএব কি করবে বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আমি যখন মারা যাব তখন তোমরা কি করবে, আমার লাশটাকে, আমার দেহটাকে তোমরা কাঁধে করে নিয়ে সমুদ্রের কাছে নিয়ে যাবা, আর সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে তোমরা পুড়ে ছাই করে দিবা, কেন আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। মুখ খুলেন সবাই, সবাই বলুন, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? এটা বলুন, পারবে? যেটা পুড়ছে আজকে অমুসলিম ভাইরা পুড়ছে, আপনাদেরকে পুড়ে তো পুড়ে না, যেটা পুড়ে ফেলছে ওইটা দেহ, ওটা দেহ, ওটা দেহ, এই দেহের কোনো মূল্য নাই। মূল্য আছে? কবরে রাখবে তো পোকাতে খাবে, কবরে রাখবে তো মাটি হবে, তাহলে দেহের কোনো মূল্য নাই। মূল্য আছে না। আরে যেটা পুরা হচ্ছে ওটা দেহ, আত্মা তো আজরাইল আগেই আল্লাহর কাছে নিয়ে চলে গেছে, তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে? লোকটা একটু মাথা মোটা ছিল, লোকটা বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে তো তোমরা আমাকে পুড়িয়ে ছারখার করে দিও, আল্লাহ যেন ধরতে না পারে। সুবহানাল্লাহ। লোকটা যখন মারা গেল, লোকটা যখন মৃত্যুবরণ করল, ছেলেরা তার বাবার লাশকে কাঁধে করে নিয়ে চলে গেল নদীর ধারে। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বাপের দেহটাকে পুড়িয়ে ছারখার করে দিল। ছাই করে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করেছে, ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। এক অংশ ছাইকে নদীতে ভাসিয়ে দিল, অপর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। কিন্তু সবাই বলুন, পালাতে পারবে? এবার আল্লাহ কি বলছে দেখেন, এদিকে দেখেন, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাবি। আল্লাহ এবার বলছেন হাওয়া, বাতাসকে আল্লাহ বলেন, হে আটলান্টিক মহাসাগর, হে সমুদ্রের পানি, তুমি বলো আমার অমুক বান্দার চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। নদীর পানি কথা শুনে কার? এতটি লোকের পর আল্লাহর নামটা বলুন। নদীর পানি কথা শুনে কার? আল্লাহর। কিন্তু হতভাগা মানুষ আল্লাহর কথা শুনে না। এবার সমুদ্রের পানির জল ওই বান্দার ছাইগুলোকে আল্লাহর সামনে এনে জমা করে দিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বাতাসকে বলবে, ঝড়কে বলবে, হাওয়াকে বলবে, ওরে আমার সৃষ্টি হাওয়া, বাতাস রে, তোর বল আমার ওই বান্দার ছাই যত দূর নিয়ে গেছো না কেন এক্ষুনি নিয়ে জমা করে দাও। বাতাস ছাই নিয়ে চলে গেছে উড়িয়ে, সেই ছাইগুলোকে এক জায়গায় জমা করলো, বলুন সুবহানাল্লাহ। এবার পানি ছাই জমা করলো, বাতাস ছাই জমা করলো, দুইটাকে একত্রিত করলো। দুইটিকে একত্রিত করার পর আল্লাহ সেই ছাইগুলো থেকে দেহ বানাবেন, মানুষের বডি বানাবেন। আর আজরাইল জান আগে আল্লাহর কাছে রেখে দিয়েছে, এই বডির ভিতরে, এই দেহর ভিতরে আল্লাহ আত্মা ভরে দিবেন। রুহু ফুকে দেওয়ার পর এই মানুষটাকে আল্লাহ উঠিয়ে বসাবেন আর বলবেন, বলো হেরে নাফরমান, এরে আমার হতভাগা বান্দা,
তুমি তোমার সন্তানদেরকে পুড়তে বলেছিলে কেন? তুমি তোমার সন্তানদেরকে পুড়িয়ে ফেলতে বলেছিলে কেন? তুমি তোমার ছেলেদেরকে এই মুসিবত করেছিলে কেন? ভাই আমার, মারে আমার, ওই লোকটা তখন কাঁদতে কাঁদতে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আলিমুম বিদাতিস সুদূর, সব কিছু আপনি জানেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি সব জানি, কিন্তু তুই বল কেন তোর ছেলেদেরকে পুড়তে বলেছিলি বল। এবার লোকটা বলছেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, পৃথিবীর কারোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ আপনার ভয়, শুধুমাত্র আপনাকে ভয় করেছিলাম, ভয়ের কারণে বাঁচার জন্য এই কথা বলেছিলাম, পুরার জন্য আদেশ করেছিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, বান্দা তুমি জানো না আমার কত দয়া। ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এত বড় মানুষ, এত মহাপাপী মানুষ, শুধু আল্লাহকে ভয় করেছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, মানুষের দ্বারা তখন আর গুনাহ করা হবে না। সবসময় মনে করবেন আজকে আছি কালকে থাকবো, এর কোনো ভরসা। আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণনা করেন, আমরা একদিন রসুলের কাছে ছিলাম, একজন আনসারী লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম মুমিন কে? সবচাইতে উত্তম মুমিন কে? নবীজি বললেন, যার চরিত্র সবচেয়ে ভালো, ওই ব্যক্তি হলো সবচাইতে উত্তম মুমিন। এরপরে আনসারী লোকটা বলেন, হুজুর গো, সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? যে লোকটা, রাসূল বলেন, যে লোকটা মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকে, পরকালের জন্য প্রিপারেশন নিয়ে থাকে, সর্বদা মনে করে আজকে আছি কালকে থাকবো, তার গ্যারান্টি নাই, এই লোকটা হলো সবচাইতে আপনার কিনা ভালো বুদ্ধিমান মুমিন। এজন্য সদা সর্বদা আল্লাহকে ভয় করেন, যে আল্লাহ কখন আজরাইল আসবে আমরা কেউ জানি না। আল্লাহ গো, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, না হলে কিন্তু আল্লাহ কাল কিয়ামতের দিন পাকড়াও করবে, বাঁচার উপায় রবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইটি গ্রুপ তৈরি করে দিয়েছে, শুনে নাও। আল্লাহ বলছে, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, যারা দুনিয়ার পেছনে হুর হুর করে ঘুরে বেড়াবে, ওই লোককে আল্লাহ জাহান্নাম দেবে, ওর জন্য জাহান্নাম রয়েছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে লোকটা দুনিয়াকে মূল্যহীন মনে করবে আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পরকালকে চিন্তা করে যে লোকটা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে যে লোকটা দুনিয়া করবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোককে আমার আল্লাহ জান্নাত দেবে, ওই লোকটা জান্নাত পাবে, ওই লোককে জান্নাত দেওয়া হবে, ওর কোনো চিন্তা থাকবে না। খৌফ মানে ভয়, অন্তরে ভয় রাখতে হবে। আমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় কি জিনিস জানেন? আল্লাহু আকবার। একদিন রাত্রিবেলা
উমারের মতন লোক, পানি বোতলটা দাও তো, উমারের মতন লোক সব শেষ, প্রধান বক্তাকে লাগে না। জি তো একদিন রাত্রে উমারের মতন লোক রাত্রিবেলায় হেঁটে বেড়াচ্ছে। দেন দেন দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আপনারা আর আধা ঘন্টা টাইম দিবেন কি আমাকে? ইনশাআল্লাহ বলুন। আধা ঘন্টা বসবেন না আদায় করবো? একটু বলি নাকি? বিরক্ত লাগছে নাকি খুব আপনাদের? আমার গলাতে ঠান্ডা লেগে আছে ভাই, আমাকে কষ্ট হচ্ছে, তাও ভালো লাগছে যে আপনারা শুনছেন, এটাই আমাকে ভালো লাগছে। গত কয়েকদিন আগে ওখানে এসেছিলাম না রাজধানী বাজারে, সেদিন তো আপনাদের মৌত সম্পর্কে বক্তব্য রেখেছিলাম, মনে আছে হয়তো আপনাদের কারো কারো। যাই হোক, অনেকেই দান দিয়েছেন, আমি দোয়া করব সবার জন্য। তো যে কথা বলছি শুনেলেন, উমার স্পেশালিস্ট এটা বলতে পারেন। উমার কি করতেন? রাতের বেলায় এলাকাতে খোঁজ খবর নিতেন। খোঁজ খবর কিসের খোঁজ খবর? যে দেখি কে খেতে পেয়েছে, কে খেতে পায় না, কে ইতিম আছে, কে বিধবা আছে, কে গরিব আছে, এই খোঁজ খবর নিতেন। এই খোঁজ খবর নিতেন কে? হযরত উমর। একদিন চলতে চলতে উমর সঙ্গীদেরকে বললেন, বলো আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কেউ কোনো আয়াত জানো? কেন? আমার ভিতরটা একটু কমজোর হয়েছে, এমন কোন আয়াত শোনাতে পারবে যে আয়াত শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? একজন সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আমি বলতে পারবো আপনার ঈমান বাড়বে, আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। কি সে আয়াত? পেছন দিক থেকে একজন সাহাবী বলতে লাগলেন, আমিরুল মুমিনিন ওমর শোনেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর যদি তুমি গুনাহ করো, সরিষা পরিমাণ যদি গুনাহ করো ওমর, কাল কিয়ামতের দিন আল্লাহ তার বিচার করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তার শাস্তি তোমাকে দেবে। হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকুরে 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 কাঁদতে লাগলেন। কেন? উমর বুঝতে পেরে গেছে, সরিষা পরিমাণ গুনাহ করলে যদি শাস্তি ভোগ করতে হয়, মানুষেরা এত বড় বড় গুনাহ করে, মানুষেরা এত বড় বড় পাপ করে, মানুষেরা এত বড় বড় গুনাহ করে, মানুষেরা এত বড় বড় পাপ করে, তাহলে তাদের কি হবে? ওদের বিচার কত কঠিন হবে। এজন্য ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। পেছন দিক থেকে সাহাবী আবার বললেন, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ো না। ওমর রে, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান, অতএব তুমি তার দয়া থেকে মাহরুম হইও না। তাহলে হযরত উমরের মতন লোক কোরআনের একটা আয়াত শুনে যদি কাঁদতে লাগে, তাহলে বুঝতে হবে ওদের দিলে কতটা আল্লাহর ভয় ছিল। আর এখনকার মুসলমানের আল্লাহর ভয় আছে? তাই রে মুসলমান, গ্রামের নামটা বলেই দিছি আপনাদেরকে। আমি বহুদিন আগে কাকরামারি বলে একটা গ্রামে ইমামতি করতাম। কাকরামারি, বহুদিন আগে। কিছু কিছু নামাজি আছে জানেন, এত বড় বড় দাড়ি, এত বড় বড় সাদা দাড়ি। তো ওইদিকে চায়ের দোকানে টিভি থাকে। টিভি, আপনাদের দিকে টিভি আছে? আল্লাহু আকবার, আপনাদের দিকে আছে? তো চায়ের দোকানে টিভি, এত বড় বড় দাড়ি, সাদা দাড়ি, নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের পর না সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ, একদম মনে হয় টিভির ভিতরে ঢুকে যাবে, একদম দোকানের সামনে যেয়ে বসছে আর হিন্দি গান শুনছে।
আর এখনই হাজি সাহেব ওই মসজিদ থেকে বেরিয়ে এলো। বলুন আল্লাহর ভয় আছে? বলুন আল্লাহর ভয় আছে? হাজি সাহেবের পতিনের বিয়ে হচ্ছে বাড়িতে, হাজি সাহেবের পতিনের বিয়ে। সারা রাত গীত গাইছে, সারা রাত গান বাজছে, হো হো করছে, হো হো করছে। মৌলী সাহেব বলেছে, চাচা ও হাজি সাহেব, 5 লাখ টাকাতে হজ করলেন, বাড়িতে সারা রাত গান চলছে। তখন বলছে যে ছেলেপেলা করছে। আল্লাহর ভয় ভিতরে আছে? নাই। হযরতে আবু বকর সিদ্দিকে আকবর, আবু বকর বিরাট বড় সাহাবী, প্রথম খলিফা। তিনি যখন নামাজে দাঁড়াতেন, শুনেন, তিনি যখন নামাজে দাঁড়াতেন এত জোরে 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 কাঁদতেন, পাড়ার ছেলে মেয়েরা বলতো আবু বকর পাগল হয়ে গেছে, এত জোরে জোরে কাঁদছে কেন? আল্লাহর নবীর কাছে নালিশ জমা দিয়েছে, হুজুর আবু বকর মনে হয় ব্রেন শট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আবু বকর এত কাঁদছে কেন? আল্লাহর নবী বলেন, না না না, তোমরা আবু বকরকে পাগল বলিও না, তোমরা আবু বকরকে পাগল বলিও না। এত কাঁদছে কেন? আবু বকরের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, আবু বকরের ভিতরে আল্লাহর ভয়, এজন্য সে জোরে 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 কাঁদছে। অতএব মানুষ যদি আল্লাহকে জানতো রে, তাহলে মানুষেরা বেশি বেশি করে কাঁদতো, কম কম হাসতো। যেমন সাহাবীরা বেশি কেঁদেছে, এজন্য আমরা বেশি বেশি কাঁদবো কেন? শুধুমাত্র আল্লাহর ভয়। ওয়াকিফুহুম ফিল্লাহ, যে লোকটা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, নির্জনে অন্ধকার যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে, যা যা জান্নাতের দিকে চলে যাও। অতএব আল্লাহর ভয় দিলে রাখো মুসলমান। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোরা আমি আল্লাহকে ভয় কর, তোরা আমি আল্লাহকে ভয় কর। তাহলে ঈমানদার আল্লাহকে ভয় করো, বেঈমান আল্লাহকে ভয় করো। হিন্দু তুমি তোমার আল্লাহকে ভয় করো, মুসলমান তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছে, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মানুষ বলতে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। ইত্তাকুল্লাহ, তোমরা সবাই তোমাদের নিজের আল্লাহকে ভয় করো। তুমি তোমার আল্লাহকে ভয় করো। সাহাবীটার নাম আপনাকে বলছি, দেখেন, আপনার ঈমান বাড়বে, আপনারও ঈমান বাড়বে, আপনারও ঈমান বাড়বে। এইটুকু মাথায় নিয়ে বাড়ি যেতে হবে আজকে। মানুষেরা পরকালকে পরকাল মনে করছে না, আল্লাহর আযাবকে আযাব মনে করছে না। শুনেলেন, এই একটা হাদিস বলবো তো আমার মনে হয় আল্লাহর ভয়ের জন্য এটাই জলসা করা যথেষ্ট হয়ে যাবে, আপনার জীবনে আর জলসা শুনতে হবে না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একজন মানুষকে কবরে রাখা হলো, কবরে নামানো হলো, কবরে দাফন করা হলো। আল্লাহ তখন তার ভিতরে আত্মা ভরে দেন এবং উঠিয়ে বসান। দাও তো 300 টাকা দাও। বসানোর পর আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন, তোমাদের মধ্যে একজন ব্যক্তি পাঠানো হয়েছিল, তিনাকে তোমরা চেনো? সেই লোকটা বলে, চিনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই ফেরেশতা বলে, তুমি কি করে জানলে, তুমি কি করে বুঝতে পারলে? তখন সে বলে, আমি কিতাব কোরআন দেখেছি, পড়েছি, মেনেছি, সত্য বলে ঈমান এনেছি। তখন আসমান থেকে একটা লোক বলবে, এগুলো পৃথিবীতে নয়, মরার পর কবরে, কবরে।
তখন আসমান থেকে একজন চিৎকার করে বলবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা ঠিক বলেছে। তখন বলা হবে এই লোকটাকে কবরে তার জান্নাতের বিছানা পেরে দাও, বলুন সুবহানাল্লাহ। বলা হবে তার দেহে জান্নাতের পোশাক পরিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। এরপরে একজন সুন্দর চেহারা, চকচকা ঝকঝকে চেহারা, তার শরীর দিয়ে সেন্ট বের হবে, এরকম একজন দামি মানুষ ওই লোকের কাছে আসবে। অর্থাৎ আপনি মারা গেছেন আপনার কাছে, আপনার বাপ মারা গেছে আপনার বাপের কাছে, এসে বলবে সুসংবাদ গ্রহণ করো, আমি সুসংবাদদাতা। তুমি কে? তুমি কিসে সুসংবাদ দিচ্ছ? সে লোকটা বলছে, শুনে নাও, আমি তোমার দুনিয়ার নেক আমাল, দুনিয়াতে আল্লাহ মেনেছিলাম, আল্লাহকে ভয় করেছিলাম, আল্লাহর ভয়ে দিনরাত পার করেছিলাম, আমি তোমার সেই আমাল তুমি আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাই মুসলমানদের বলতে চাই, দুনিয়াতে নামাজ পড়বেন তো আল্লাহকে ভয় করে পড়বেন, দুনিয়াতে রোজা করবেন তো আল্লাহকে ভয় করে করবেন, দান করবেন আল্লাহর ভয় করবেন, আপনি যা কিছু করবেন আল্লাহর ভয়ে। মানুষকে খুশি করার জন্য করা যাবে না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভয় করবেন, আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করবেন। যদি মানুষকে দেখাবার জন্য হতো তা হয়, তাহলে আপনার এই জগতেই এর বদলা পাবেন, মরার পরে আর কিছু পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের মোবারক ভাই এবং আমার আগে আব্দুল করিম যে বক্তব্য রেখে গেছে, আমি শুনতেও পাইনি, মসজিদ থেকে অতটা বুঝাও যায় না। তো তার আগে আপনাদের মিটনা মাদ্রাসা শাইখুল হাদিস মুমতাজ আলী কাসিমি হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য রেখেছেন, কিছু দানও তিনার কাছে দিয়েছেন আপনারা। আর আমি স্টেজে উঠেছি, তিকে দান 200, 500, 100 দিতে আছেন ভাইজান। আমি আপনাদের দিনী ভাই, আমি ওই জালসা করবো না যে জালসাতে লাস্টে কেউ থাকবে না, ওই জালসাই করবো না। এক বক্তা, বুঝলেন, স্টেজে উঠেছি, কিছু কিছু বক্তা দেখবেন কানে হাত ধরে ওয়াজ করে, আছে না? আছে না? আপনাদের এই ভালুকা এলাকাতে একটা আছে, নাম বলবো না, কানে হাত ধরে ওয়াজ করে। তো এক বক্তা স্টেজে উঠেছে, কানে হাত দিয়ে একদম মেরে দিয়েছে টান, চোখ বন্ধ করে মেরে দিয়েছে টান। আধা ঘন্টা পরে চোখ খুলে দিয়েছে, সামনে কেউ বসে নাই, মাত্র একটা লোক বসে আছে, বুঝতে পারছেন? তখন বক্তা তো দেখে খুশি হয়ে গেছে যে সবাই পালিয়ে গেছে, তুই কত ভালো মানুষ, তুই একা বসে আছিস। তখন বক্তা দোয়া করতে লেগে গেছেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খায়রুল্লাহ, হে খায়রুল্লাহ, আল্লাহ তোর ভালো করুক, তুই কত ভালো মানুষ, তুই একা বসে আছিস, সবাই পালিয়ে গেছে, তুই কত আল্লাহওয়ালা মানুষ। তখন লোকটা বলছে, মুলি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ছো না, আমি পালাতে পারছি না, আমি হলাম মাইক ম্যান, তুমি পালাতে, তুমিও ছাড়ছো না আর আমিও পালাতে পারি না। তো ভাইজান এদিকে কেচার ম্যাচার করছে, আমি আপনাদের একটা দোয়া শিখিয়ে দিয়ে একটু মাত্র আবেদন করব, কারণ এটা একটা মসজিদের জালসা। এই মসজিদ, এই মোবারক ভাই কই, এই যে মসজিদ, আমার পাঞ্জরে বসেন, এই যে মসজিদের জালসা, ভাই কেউ উঠে যাবেন না আল্লাহর রাস্তে। আমি আপনি মুসলমান, আপনি দান করবেন না, কিন্তু দোয়া পরে বাড়ি যাবেন, বলুন ইনশাআল্লাহ। আপনার বাবা আজকে কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, ভাই আপনারা তাদের কিচ্ছু করতে পারছেন না, তাদের ধন, তাদের জমি, তাদের বাড়ি আপনারা বাস করছেন, কিন্তু যে মারা গেছে তার কিচ্ছু করে দিতে পারছেন না। আমরা তাদের জন্য আজকে একটু দোয়া করব, সবাই বলুন ইনশাআল্লাহ। একটু বসেন, আমি দান চাইনি বাবা, সোনা দান চাইনি, তবে আমি এতটুকু আজকে আবদার করব, শুনেন এই কথাগুলো সবচেয়ে দামি, আবারও বলছি সবচেয়ে দামি। শুনেলেন, মা মরে গেছে, আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন, দোয়া কবুল হতেও পারে নাও পারে, এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু রসুল বলেছেন নেক সন্তানের দোয়া কবুল হয়। আচ্ছা, আপনার বাবা মারা গেছে, আপনি রোজা করছেন, ইফতারি করাচ্ছেন, নামাজ পড়ছেন, আপনার বাপের কবরের শাস্তি মাফ হবে, এর গ্যারান্টি দিতে পারবেন? বলুন দিতে পারবেন? পারবেন না। আহারে শোনাগো আমার, আল্লাহ রসুল বলছেন যে মারা গেছে তোমার বাপ, যে মারা গেছে তোমার মা, তাদের জন্য তুমি দোয়া করছো, কিন্তু কবরের শাস্তি বন্ধ করতে পারবে না। কিন্তু মৃত্যু মানুষের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য কেউ যদি দান করে,
রাসূলুল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মরা মানুষের জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়। বলে কেমন? আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিমে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়। সবাই বলুন একবার সুবহানাল্লাহ। ভাইজান চলেই যাবেন, দেন। আজিজুর রহমান 500 টাকা দিয়েছে। একজন মেয়ে অসুস্থ আছে, 1000 টাকা দিয়েছেন, আর একটা 500 দিয়েছেন। ভাইজান চলে যাবেন না, আমি দোয়া করব, আপনি দান করিয়েন না, বসেন কিন্তু চলে যায় না। মনিউর রহমান দাদু দাদির জন্য 500 টাকা। আচ্ছা আমার নানা এক ব্যাগ সিমেন্ট, কি নাম নানা? মোহাম্মদ উনসাক আলী। নাম লেখেন, নাম লেখেন। আচ্ছা এগুলো পরে, যেটা আমি বলছি সেটা শুনে, এগুলো লাস্টে বলছি। এই নামটা লেখেন, 1 বস্তা সিমেন্ট। কে লিখছে? কে লিখছে? ই বলছি ই লিখছি, ও বলছি ও লিখছে। রাজাপুরে জালসা আছে 2 তারিখে, 3 তারিখে। গত বছর 5000 টাকা করে মানে 24-25 জন দিয়েছে। সবাই বলছে উ লিখেছে, সবাই বলছে ই লিখেছে, পরের দিন নামই লেখা হয়নি। উনসাহাক আলী 1 বস্তা সিমেন্ট। আচ্ছা 500 টাকা। ভাই আপনারা চলে যাচ্ছেন কেন? দোয়া পড়ে যান। আমি তো দোয়া করব বলেছি, দোয়া পড়ে যান। আপনার